আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশিকা বানালাম। যারাই এই কোরআন কারীমের কাছে আসবে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের জরিয়া করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসিরে আসলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটার আরেকটা জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানেন। যারা কোরআন কারীম ধারণ করবে, যারা কোরআন কারীমটাকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা অবশ্যই অবশ্যই মুত্তাকি পরহেজগার হয়েই যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগাম বার্তা হিসেবে জানিয়ে দিলেন এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়াত। শুধু তাই নয়, এই কোরআন যদি আপনি শোনেন, এই কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন যদি আপনি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় নিশ্চয় কোরআন কারীম এমন একটা রাস্তা তোমাকে দেখাবে, এমন একটা পথ তোমাকে দেখাবে, আকওয়াম, যেই পথ সরল সঠিক পথ, যেই পথের ভিতরে বক্রতা নাই, যেই পথের ভিতরে কোনো শিরিকের গুনাহ নাই, শিরিকের গন্ধ নাই, যেই পথের ভেতরে আর কোনো কর্মসূচি নাই, এক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দেয়, এমন একটা সরল সঠিক সিরাতুল মুস্তাকিমের রাস্তা আল্লাহর কোরআন তোমাদেরকে দেখায় দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জাতীয় তাফসিরুল কোরআন মাহফিলে বসলে বান্দারা ঠকে না, বান্দারা এত লাভবান হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন, বান্দারা শোনো, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, যখন তোমাদের সামনে কুরিয়াল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, আল্লাহর কোরআনটা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকো, ওয়া আনসিতু, আর তোমরা নীরব নিস্তব্ধ হয়ে যাও কোরআনের সম্মানার্থে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা যদি গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো, আর যদি এই কোরআনের আজমতে নীরব হয়ে যাও, সব ধরনের কার্যক্রম, সব ধরনের খেলতামাশা, আড্ডাবাজি, দৌড়াদৌড়ি, ছুটাছুটি বাদ দিয়ে যদি নীরব নিস্তব্ধ হয়ে যাও, আল্লাহ বলেন এই কোরআন যতক্ষণ পর্যন্ত তুমি গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমত নাজিল করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যতক্ষণ শুনবে বান্দা বান্দিরা, চরগুলা বাড়ির জওয়ান বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের মায়েরা, খেয়াল করে শোনো, লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যত গভীর মনোযোগ দিয়ে তুমি শুনবে, কোরআনের তেলাওয়াত যখন তোমার সামনে পড়া হবে, আল্লাহ বলেন এই তেলাওয়াতের কারণে ইমানদার মুমিন মুসলমানের ইমানের পাওয়ারটা আরো বহু গুণে বেড়ে যাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ইমানদার মুমিন মুসলমান হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআনুল কারীমের সূরাগুলো খুলে খুলে তেলাওয়াত করা হয়, সাচ্চা মুমিন মুসলমান যারা আছো, আল্লাহর দরবারে সত্যিকারের মুমিন যারা হয়, ওই কোরআনের তেলাওয়াতে শোনার কারণে, তার সামনে কোরআনের তেলাওয়াত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পাওয়ারটাকে বাড়ায়া দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে মুমিন, আমরা মুসলমান, কিভাবে বুঝবো কতক্ষণ পর্যন্ত আমি মুমিন থাকবো, কেমনে বুঝবো? আল্লাহর নবী সাহাবাকে ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো,
ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার হাসানাতুকা নেকির কাজ করলে তোমার হৃদয়ে আনন্দ লাগে, তোমার মনপ্রাণে তুমি আনন্দ শিহরণ জাগ্রত হয়, ভালো কাজ করলে তোমার ভালো লাগে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলে তোমার ভালো লাগে, কোরআনের তাফসীরগুলো শুনতে যদি তোমার ভালো লাগে, আল্লাহর কথাগুলো শুনতে যদি তোমার ভালো লাগে, শুনে রাখো সাহাবী, আল্লাহ তোমার নামটা মুমিনের দপ্তরে লিখে দিবে। ফাআনতা মুমিন, তখন তুমি মুমিন হয়ে যাবে যদি নেক কাজ করতে তোমার ভালো লাগে, নামাজ আদায় করতে ভালো লাগে, সাদাকা করতে ভালো লাগে, 10 টাকা সদকা করলে মনের ভেতরে ভালো লাগে, 2 রাকাত নামাজ নফল বেশি পড়লে ভালো লাগে। আল্লাহর হাবিব বলেন তুমি সাচ্চা মুমিন হিসেবে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাবে। সাআতকা সাইয়াতুকা, আর খারাপ কাজ করলে তোমার ভেতরে খারাপ লাগে, তোমার ভেতরে একটা গুনাহ করেছো, আফসোস আর আফসোস করতে করতে সারা দিন পার, আহারে আমি এত বড় নাফরমানি করলাম, কেউ দেখলো না, হয়তো কেউ দেখে নাই, আল্লাহ তো দেখে ফেললেন, হায় হায় এত বড় অন্যায় আমি করেছি, এত বড় ডাকাতি আমি করলাম, নিজের ভেতরে আফসোস, নিজের ভিতরে দুঃখ, যন্ত্রণা, হতাশা, সারা দিন এটা নিয়েই টেনশনে পড়ে আছে। একটা মিথ্যা কথা বলে ফেললাম, হায় একটা কবিরা গুনাহের জন্য 7000 বছর জাহান্নামে থাকতে হবে, এটা কিভাবে করলাম, আমি অপরাধটা করতে পারলাম, এই যে একটা দুঃখবোধ, হতাশা যদি তোমার ভেতরে কাজ করে, নবীজি বলেন ফাআনতা মুমিন, সাহাবী তোমার ভেতরে যদি এতটা পরিবর্তন হয় তাহলে তোমার নামটা মুমিনের দপ্তরে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে যাদের ভালো লাগে, ঈমানের পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম যারা শুনবে, এই কোরআনের তাফসীর যারা শুনবে, তাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই ঘোষণা করলেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমাদের প্রশ্ন জাগলো, মুত্তাকিদের জন্য যদি হেদায়েত হয়ে যায়, যারা মুত্তাকি, যারা নামাজি, তাদের জন্যই যদি কোরআন হেদায়েত হয়, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর ভয় যাদের দিলে নাই, তারা কি হেদায়েত পাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের ভিতরে ঘোষণা করলেন হুদাল লিন্নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশিকা বানালাম। যারাই এই কোরআন কারীমের কাছে আসবে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের জরিয়া করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসিরে আসলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, এটার আরেকটা জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানেন। যারা কোরআন কারীম ধারণ করবে, যারা কোরআন কারীমটাকে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা অবশ্যই অবশ্যই মুত্তাকি, পরহেজগার হয়েই যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগাম বার্তা হিসেবে জানিয়ে দিলেন এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। শুধু তাই নয়, এই কোরআন যদি আপনি শুনেন, এই কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন যদি আপনি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় নিশ্চয়ই কোরআন কারীম এমন একটা রাস্তা তোমাকে দেখাবে, এমন একটা পথ তোমাকে দেখাবে, আকওয়াম, যেই পথ সরল সঠিক পথ, যেই পথের ভিতরে বক্রতা নাই, যেই পথের ভিতরে কোনো শিরিকের গুনাহ নাই, শিরিকের গন্ধ নাই, যেই পথের ভেতরে আর কোনো কর্মসূচি নাই, এক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দেয়, এমন একটা সরল সঠিক সিরাতুল মুস্তাকিমের রাস্তা আল্লাহর কোরআন তোমাদেরকে দেখায় দিবে। এই জন্য কোরআন শুনলে লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? কোরআন শুনে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে।
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করবার তৌফিক দান করে, সকল বলে আমিন।